আসসালামু আলাইকুম কৃষি বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা ফুলকপি চাষ করবেন এবং এই ফুলকপি চাষ করে কিভাবে অল্প সময়ে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন। কৃষি বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই ফুলকপি চাষ সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা জেনে নিন। ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয়, এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই আমাদের কৃষি মাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলেন শুরু করা যাক। ফুলকপি চাষের জন্য দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি বেছে নিতে হবে, কারণ দোআঁশ এবং বেলে দোআঁশ মাটিতে ভালো ফলন পাওয়া যায় এই ফুলকপি চাষে। বীজ নির্বাচন: উচ্চ ফলনশীল জাত যেমন বাড়ি ফুলকপি 1, বাড়ি ফুলকপি 2 বা হাইব্রিড জাত ব্যবহার করতে হবে ফুলকপি চাষের জন্য। বীজতলা প্রস্তুত: বীজতলা তৈরিতে 1 মিটার প্রস্থ ও 3 মিটার লম্বা স্থানে 10 থেকে 15 সেন্টিমিটার গভীর করে 20 থেকে 25 সেন্টিমিটার দূরত্বে বীজ বপন করতে হবে। মাটিতে জৈব সার, পচা গোবর মিশিয়ে বীজতলা তৈরি করতে হবে। চারা রোপণ: 30 থেকে 35 দিনের বয়সের চারাগুলো মূল জমিতে রোপণ করতে হবে। চারা রোপণের দূরত্ব: সারি থেকে সারির দূরত্ব 50 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 50 সেন্টিমিটার রাখতে হবে। রোপণ পদ্ধতি: চারা রোপণের সময় সন্ধ্যার পর বা ভোরে রোপণ করলে চারাগুলো ভালোভাবে বেঁচে যাবে। সারের ব্যবহার: প্রথম সার প্রয়োগ: মাটি প্রস্তুতের সময় প্রতি শতকে 8 থেকে 10 কেজি ইউরিয়া, 10 থেকে 12 কেজি টিএসপি এবং 5 থেকে 6 কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে। চাপান সার: চারার 15 থেকে 20 দিন পর ইউরিয়া 8 থেকে 10 কেজি এবং এমওপি 3 থেকে 4 কেজি প্রতি শতকে দিতে হবে। জৈব সার: ভালো ফলনের জন্য জৈব সার ব্যবহার করলে গাছ ভালোভাবে বেড়ে ওঠে এবং অল্প সময়ে ফুলকপি চাষটি বাজারজাত করা যায়। ফুলকপি চাষে সেচ প্রয়োগ: ফুলকপি চাষে নিয়মিত সেচ দিতে হবে, তবে ফুল ধরার সময় সেচ কমাতে হবে। অতিরিক্ত সেচ ফুলের ক্ষতি করতে পারে। আগাছা দমন: আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে, কারণ আগাছা গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটিয়ে থাকে। রোগ ও পোকা দমন: পাতা মোড়ানো রোগ, বেবি স্টেন বা ডাইথেন M45 মিশিয়ে স্প্রে করলে এই রোগ থেকে গাছ রক্ষা পায়। ফুলকপির মাকড়: থ্রাইপস এবং অ্যাফিডস জাতীয় মাকড় নিয়ন্ত্রণে নিম তেল বা অনুমোদিত কীটনাশক প্রয়োগ করা যায়। ডাউনি মিলডিউ: এই রোগে গাছের পাতা নষ্ট হয়। 2 থেকে 3 গ্রাম ম্যানকোজেব প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে। ফুল সংগ্রহ: ফুল ধরার 3-4 মাসের মধ্যে কপি সংগ্রহের জন্য প্রস্তুত হয়। ফুলগুলি পরিপক্ক হলে সেগুলি সময় মতো সংগ্রহ করা উচিত। ফুল যদি অতিরিক্ত বড় হয়ে যায় তবে এর মান কমে যেতে পারে। কৃষি বন্ধুরা, পুরো বিস্তারিত বুঝতে পারছেন এবং এই ফুলকপি চাষে আপনারা অল্প সময়ে অধিক পরিমাণে লাভবান হতে পারবেন। আমি যে নিয়মগুলি বললাম, এই নিয়মগুলি অনুসরণ করলে আপনি ফুলকপি চাষে লাভবান হতে পারবেন।